মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্ষা, তুমি কারোর প্রেসারে পড়ে এমন কোনো ডিসিশন নিচ্ছ না তো? না না, প্রেসার আবার কিসের? তার মানে তোমার কোনো পছন্দ নেই? মানে তুমি কাউকে? না, আমার কোনো পছন্দ নেই। আমি কাউকে পছন্দ করি না বৌদি ভাই। আর এ কি বর্ষা? ওকে ওর মতন ছেড়ে দাও। ওই টুলির মতন ওর পেছনে পড়ে রয়েছো কেন তুমি? ও তো যা বলার বলেছে, তারপরেও তুমি এত হ্যাজাচ্ছ কেন? বারবার ওকে খুঁচিয়ে ওর মুখ থেকে তুমি কি কথা বলিয়ে নিতে চাইছো পর্ণা? বললাম তো আমার মেয়ে ওরকম নয়। মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদে এতদিনে মেয়েটার আমার একটু সুবুদ্ধি হয়েছে। মা গো। সৃজন, কি হচ্ছে বলতো? বর্ষা নিজে থেকে বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছে। কি জানি বাবা, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। বাবুর বাবা, এইখানে দাঁড়িয়ে ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর না করে একটু চলো তো ওপরে, আমার কথা আছে। চলো চলো, ওঠো। এই না হলে আমার মেয়ে দিয়েছে মুখে জামা ঘষে। সৃজন, বলছে নিশ্চয়ই বর্ষার কিছু একটা হয়েছে, বুঝলে? নাহলে এইভাবে দুম করে এরকম একটা ডিসিশন নেবার মতন মেয়ে তো বর্ষা নয়। বলছি শোনো না, একবার আমার সঙ্গে চলো তো ওর ঘরে, ওর সাথে আমাদের কথা বলতে হবে। এসো। হ্যাঁ চলো। তোকে বিয়ে করবো কি করে? দেখ বর্ষা, আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি তোকে, কিন্তু বন্ধু হিসেবে। তুই আর জিনিয়া আমার খুবই ভালো বন্ধু। আমি কাউকেই বিয়ে করার কথা ভাবি না বর্ষা। তোর বুঝতে ভুল হয়েছে কোথাও। কেন কেন বারবার আমি ওই একই কথা ভাবছি? এগুলো তো স্পষ্ট করে যা বলার ভুলেই দিয়েছে। আমি আমি আর ভাববো না। দেখ বর্ষা, আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি তোকে, কিন্তু বন্ধু হিসেবে। বর্ষা, বৌদি ভাই, তোমরা, আমি আসলে। তোমার কি হয়েছে বর্ষা? বর্ষা, তোমাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি ভালো নেই। তাহলে মিথ্যে কথা কেন বললে? কেন মায়ের প্রস্তাবে রাজি হয়ে গেলে? দেখ বর্ষা, বর্ষা এখন শুধু তোর বৌদি ভাই নয়, তোর দাদাও তোর পাশে আছে। তুই একদম ভয় পাস না, বল আমাদের। না না, ভয় কেন পেতে যাব? আরে বাবা, কিছু তো একটা হয়েছে তোর। তুই যে ভালো নেই, তুই যে খুশি নোস, সেটা তো আমরা ভালো করে বুঝতে পারছি। বর্ষা, ঘাবড়াস না, আমরা তো আছি তোর পাশে। বর্ষা, তুই যদি সত্যি সত্যি পিকলুকে পছন্দ করে থাকিস আমাদের বল। আমি বলছি, আমি মায়ের সঙ্গে কথা বলে মাকে বোঝাবো। মাকে বোঝানোর তো কিছু নেই দাদা। বিয়ে তো একতরফা পছন্দ দিয়ে হয় না। একতরফা পছন্দ মানে? মানে বৌদি ভাই, আমি তোমার ভাইকে পছন্দ করলেও ও আমাকে পছন্দ করে না। মায়ের সাথে শুধু শুধু লড়াই করে কি হবে বলো তো? তুমি সব কি বলছো বর্ষা? পিকলু তোমাকে পছন্দ করে না মানে এ কথা পিকলু নিজের মুখে তোমায় বলেছে? সৃজন, তুমি একটু এসো তো আমার সঙ্গে, এসো।
তোরা কি শুরু করেছিস বলতো দিদি? আরে বাবা, বর্ষা তো আমার খুব ভালো বন্ধু রে, আমি হঠাৎ করে ওকে বিয়ে কেন করতে যাবো, আমি সেটাই বুঝতে পারছি না। বন্ধু বন্ধু মানে পিকলু, আমি তো ভেবেছিলাম না দিদি, না দিদি, তুই ভুল ভাবতিস, কোনো প্রকারে তুই ভুল ভেবেছিস, এটা না রে দিদি। যাক কলা, এবার না তোমার ভাই তো দেখছি তোমার মতোই তার কাটা। সৃজনদা, সৃজনদা বিশ্বাস করো আমার কথাটা, আমার প্রথম থেকেই এরকম কোনো ইন্টেনশন ছিল না। বুঝতে পারছি, আমার বোনটাই এতদিন ভুল জায়গায় ইনভেস্ট করেছে। বুঝতে পারছি। পড়না, চলো। তোমাকে নিয়ে আমি জ্বলে পুড়ে মরছি পড়না। তারপর আমি তোমার বংশ থেকে আরেকটা ছেলেকে এনে বাড়ির জামাই করব? কখনো না। সারা পাড়া ঢেরা পিটিয়ে বলে বেড়াবো, আরে বাবা দত্ত বাড়িতে নতুন অতিথি আসছে বলে কথা। আর পড়না একেবারে নো স্ট্রেস, রাইট রাইট। দিদি আমাকে ক্ষমা করে দিস রে। আমি প্রথমবার তোকে মিথ্যে কথা বললাম। আমি বর্ষাকে খুব ভালোবাসি দিদি। আমি এতটা ভালো কাউকে আগে বাসিনি। কিন্তু আমি যদি না বলতাম, আমি যদি না আটকাতাম, না মিথ্যে কথা বলতাম, তাহলে তুই বিয়েটা যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তিস। তো স্ট্রেস হতো, আর সেটা তো শরীরের পক্ষে খুব খারাপ ছিল রে। কারণ তোর যদি কিছু হয়ে যেত, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না, কোনোদিন ক্ষমা করতে পারতাম না নিজেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।